পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি বাড়তে থাকে। তার একটা কারণ আছে। কেন? দেখো, আয়নাইজেশন শক্তি মানে কি? সবচেয়ে বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনটাকে অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। কোথায় না? অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। তাহলে অসীম দূরত্বে নিয়ে গেলে যে কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে আয়নাইজেশন শক্তি। এবার আরেকটা জিনিস আমরা জানি কি, যত পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ কমবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমা মানে কি? পরমাণুর আকার ছোট হবে। তাহলে যখনই পরমাণুর আকার ছোট হবে তার মানে কি হবে? এই ইলেকট্রনটাকে বার করতে গেলে কি হবে? বেশি বলের প্রয়োজন হবে, বেশি কাজ করতে হবে। তার কারণ হচ্ছে কি, যে পরমাণুর আকার যখন ছোট হবে, আমরা কি জানি? তাহলে পরমাণুর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি? Q1 Q2/r²। তাহলে পরমাণুর আকার যখন ছোট হয়ে গেছে, নিউক্লিয়াসের তার উপর আকর্ষণ বলটা বেশি। তাহলে সেই আকর্ষণ বলকে কাটিয়ে আমাদেরকে যদি অসীম ইলেকট্রন নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে বেশি কৃতকার্য করতে হয়। আর আমরা একটা জিনিস জানি যে পর্যায় সারণী উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। তার মানে পরমাণুর আকারটা কি হয়? বড় হয়। তাহলে সেক্ষেত্রে বাইরের কক্ষপথে ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসের দূরত্ব কি হবে? বাড়ছে। তো সেই কারণের জন্য কি হবে? বাইরের কক্ষপথে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল একটু কম হবে। তো সেই ইলেকট্রনকে বার করতে গেলে আমাদেরকে কৃতকার্য কম করতে হবে।